চোখ মারতে পারবেন। হ্যালো মাই ডিয়ার লাভলি অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে। সেই প্রোডাক্টটি হচ্ছে ম্যাগনেটিক আইলাইনার অ্যান্ড আইল্যাশেস এই প্রোডাক্টটি। আর আজকে সবার আগে আমি এটাকে আনবক্সিং করে নিচ্ছি এবং তারপর এটাকে ইউজ করে দেখাবো যে প্রোডাক্টটা কত 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 বেশি চমৎকার। তো আনবক্সিং করে নিলাম। এর মধ্যে 1 2 3 4 5 জোড়া আই ল্যাশেস আছে এবং একটা আই লাইনার, সেই সাথে একটা কিট দেওয়া হয়েছে যেটা দিয়ে আমরা আই ল্যাশগুলো লাগাতে পারবো। সো চলুন তাহলে দেখি আসলে কেমন কাজ করে এটাকে প্রথমত ইউজের কথা কি বলা হয়েছে, এটাকে প্রথমত 10 থেকে 20 বার ঝাঁকিয়ে নিতে বলা হয়েছে। কারণ আমরা কিন্তু নর্মালি গ্লু দিয়ে আইল্যাশেস লাগানোর পরে যেটা হয় একটুখানি জোরে এমন হলেই কিংবা একটু কিছু হলেই একটুখানি যদি নাড়াচাড়া হয়, চোখে যদি বেশি পলক পড়ে বা একটু জোরে চাপ পড়ে, তো তাতে করেই দেখা যায় যে এই সাইড থেকে উঠে যায় বা এই সাইড থেকে উঠে যায়। তো আমি এখান থেকে একটা চুজ করে নিই সবার আগে যে কোনটা ইউজ করব। আমি খুব সিম্পল একটা নিয়ে নিচ্ছি। খুবই চমৎকার এই আই ল্যাশেসগুলো। আমি একটু কাছে থেকে দেখাই। অন্যান্য আই ল্যাশেস যেগুলো আমরা লাগাই সেগুলো কিন্তু মূলত আঠা দিয়ে গ্লু দিয়ে লাগানো হয় এবং সেগুলো কিন্তু একটু চাপ পড়লেই দেখা যায় এই সাইড থেকে উঠে গেছে বা এই সাইড থেকে উঠে গেছে বা পুরোটা উঠে গেছে। তখন আবার আঠা দিয়ে লাগানো আসলে খুবই ঝামেলাজনক একটা ব্যাপার কোথাও গিয়ে। আর ওই আই ল্যাশেসগুলোর মধ্যে এটার মধ্যে যে জিনিসটা আছে ওইটা থাকে না। এখানে ছোট 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 ম্যাগনেট লাগানো আছে, ছোট ছোট করে কাটা, যেটা আসলে অন্যান্য নর্মাল আইল্যাশগুলোর মধ্যে থাকে না। এগুলোর মধ্যে থাকে না, কিন্তু এই ল্যাশগুলোর মধ্যে ছোট 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 এই যে দেখতে পাচ্ছেন দানা 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 ম্যাগনেটিক আছে। তো দুটোর মধ্যেই আছে এবং প্রত্যেকটার মধ্যে অনেকেই ভাবেন যে এই গ্লু দিয়ে কি নর্মাল আই ল্যাশেসগুলো লাগানো যাবে কিনা। না, নর্মাল ল্যাশেসগুলো হবে না এবং এটা দিয়ে ওটা হবে না, ওটা দিয়ে এটা হবে না। তো ব্যাপারটা হচ্ছে এটা দিয়ে এটা ইউজ করতে হবে। তো আমি বাস সব থেকে হালকা ডিজাইন যেটা সেটা নিয়ে নিয়েছি। এখন এটা লাগাতে হলে যেটা করতে হবে, প্রথমত আমাকে আই লাইনারটা লাগিয়ে নিতে হবে এবং যেটা চেষ্টা করতে হবে এই লাইনারটা অন্যান্য সময় আপনি চাইলে চিকন করে আইলাইনার লাগাতে পারেন, মোটা করে লাগাতে পারেন, কিন্তু এই লাইনারটা আপনাকে পরিমাণে একটু মোটাই করতে হবে, কারণ তাতে করে আপনার এই আই ল্যাশেসটা খুব সুন্দর করে বসে যাবে। সো আমি সবার আগে আই লাইনারটা লাগিয়ে নিই। মোটামুটি না, একদম বেশি মোটা না, একদম চিকন, মোটামুটি করে আমি লাইনারটা লাগিয়ে নিচ্ছি। তবে কোনো ফাঁকা ছাড়বো না। ওকে, আর এটাকে যেটা করতে হবে, লাগানোর পর পুরোপুরি শুকাতে দিতে হবে। ভেজা থাকলে কিন্তু হবে না। অনেকে মনে করে যে হয়তো ভেজা থাকলে লাগাতে হবে, তা না হয়তো কিভাবে করে এটা আটকাবে। তো আসলে এটা ভেজা থাকতে না, বরং শুকানোর পরেই লাগাতে হবে। ওকে, তো একটা জিনিস ভালো করে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে অন্যান্য আইলাইনার যেমন একদম চিকন করে কিংবা মুছে মুছে লাগানো যায়, কিন্তু এটাকে আপনাকে একটু মোটা করে এবং একটু ঘন করে লাগাতে হবে, অন্যথায় কিন্তু ম্যাগনেটিক আইল্যাশেসগুলো ভালো করে আটকাবে না। আইল্যাশেস লাগানোর জন্য একটা কিট দেওয়া হয়েছে, এটা দিয়ে খুব সুন্দর করে আইল্যাশেস লাগানো যাবে। যদিও আমি এটা কখনো ইউজ করিনি, আমি তো হাত দিয়েই ভালো পারি। এখন দেখা যাক এটা কি শুকিয়েছে কিনা। এখনো ভেজা আছে, এটা আর একটু শুকাতে হবে। একদম যখন শুকিয়ে যাবে তারপরে এটা লাগিয়ে দেব। আর এটা লাগানোর খুবই মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি শুধু এভাবে করে দূর থেকে ধরি না, এটা চুম্বকের মতো একদম যেরকম করে লাগে না, একদম গিয়ে লেগে যাবে। তো এটা আসলে একবার ইউজ করা হয়েছে, আমি অন্যটা ইউজ করি, তাতে করে হয়তো বুঝতে সুবিধা হবে। সো জাস্ট এভাবে করে ধরলেই দেখেন কি অবস্থা হয়, লেগে গেল, আটকে গেছে। ছোট 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 ম্যাগনেট দেয়া, যার জন্য এটা খুব সুন্দরভাবে লেগে যায়। আমি এটা নিই এবার।
এই যে এভাবে করে উঠিয়ে নিলাম। এই সাইডটা শুধু লাগালে, ছেড়ে দিলে লেগে গেল। আবার টান দিচ্ছি, চলে আসলো। এটা খুবই মজার একটা বিষয়। এখানে লোহা আছে আর এখানে চুম্বক। ছেড়ে দিলাম, লেগে গেল। আবার এই যে লেগে গেছে। এই যে কিছু কিন্তু এমনিতে নেই, বাস একাই লেগে যাচ্ছে। এই যে টেনে নেয়, খুবই মজার। ওকে, তো আমি এখন এটাকে চোখে নেব। আপনার যদি ছোট বড় হয় চাইলে আপনি কেটে নিতে পারেন, আর যদি ছোট বড় না হয় তো আমি বাস পুরোটাই লাগিয়ে দেখাচ্ছি। বাস মাঝামাঝি নিয়ে একটু নিচে তাকিয়ে নিই, তাতে হয়তো সুবিধা হবে। ও দিয়ে দিলাম। অ্যান্ড আমি এটা বাদ দিই, হাত দিয়ে ইউজ করি। বাস উপরে না দিয়ে, এটা এমনভাবে লেগে গেছে ছুটছেই না। একবার আমি তুলে আনলাম। তুলে আনলে যেটা হচ্ছে, আইলাইনারটা উঠে যাচ্ছে, আর আইলাইনারটা উঠে গেলে কিন্তু আসলে এটা কাজে দিবে না। তো আমি আরেকবার ট্রাই করি তারপরও। তো আইলাইনার যদি আসলে উঠে যায় তাহলে যেহেতু কাজে দিবে না, সুতরাং উচিত আসলে, যেহেতু লং টাইম আপনি বাইরে গেলে থাকবেন, সো আপনাকে আইলাইনারটা আরেকবার ভালো করে লাগিয়ে নিতে হবে। অন্যথায় আপনি কিন্তু লং টাইম বাইরে থাকলে এই জিনিসটা থাকবে না, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এটা বোঝার জন্য আবারও আইলাইনারটা দিয়ে তারপর লাগাচ্ছি। মানে হচ্ছে আপনি আইলাইনারটা লাগানোর পর যখন আপনি আইল্যাশটা লাগাবেন, খুব সাবধানে লাগাতে হবে, কারণ এটা একবার লাগানোর পর আপনি আসলে আরেকবার সুযোগ পাবেন না, কারণ টান দিলেই আপনার আইলাইনারটা উঠে আসবে। সো আপনাকে খুব সাবধানে এটাকে একবারে সেট করতে হবে। সো আমি বাম চোখেরটা এবার সেট করি, দেখি কী অবস্থা হয়। যেহেতু আইলাইনারটা উঠে যায়, আর উঠে গেলে আবারও আইলাইনার লাগাতে হবে, সো খুব সাবধানে কোথায় বসাবো আগেই সেট করে নিতে হবে। দেন এটাকে আস্তে করে উপরে ছেড়ে দিতে হবে। দেন এদিকে ঘুরিয়ে সাবধানে বসিয়ে দিতে হবে এই সাইডটা, এবং ওই সাইডটাও খুব সাবধানে। যেটা হচ্ছে সেটা হলো, আমার কাছে এটা সাইজ একটু বড় হয়েছে, দ্যাটস ওয়াই এটা একটু প্রবলেম হচ্ছে। আমি আবারও একবার খুলে নিলাম, তারপরে দেখি একটা হচ্ছে তোলার পরে কী অবস্থা হয়, আর একটা খুবই মানে আইলাইনার উঠে গেল তারপরও লাগানোর পর কী অবস্থা হয়, আর এটা আরেকবার লাগানোর পর কী অবস্থা হয় সেটাই দেখবো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাইজে আমার কাছে একটু বড় হয়েছে আমার চোখে। তারপরও আমি ট্রাই করব। আগে মাঝখানে দিয়ে এই সাইড থেকে একদম সাইডে বসিয়ে দেব, এবং এটাকে টেনে সাইডে এনে দেব, এবং একটু করে চাপ দিয়ে বসিয়ে দেব। আচ্ছা, সাইজ মনে হচ্ছে ঠিক আছে, সাইজে প্রবলেম নেই, আমারই বসানো ঠিক হয়নি। সো আমি আরেকবার করে একটু করে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখা যাক এটা আসলে কেমন হলো, আর এটা কি হয়। ইউজ করব একদম মাঝে বসিয়ে দিলাম, মাঝে দিয়ে এভাবে এভাবে, আর এটা একদম এভাবে বসিয়ে দিলাম। আমি হাত দিয়ে একটু
প্রেস করে দিই, দেখি কি হয়। ওকে, একটু টাইম নেই, 10 সেকেন্ড, কি হয়। 1 2 3 4 10। ওকে, এটা করার পর আমি মাস্কারা দিয়ে হালকা করে নিচে থেকে উপরে দিকে মিশিয়ে দেব হালকা করে। ওকে, তো এটার পরিস্থিতিটা আসলে কি ফাইনালি দেখে নিই। আইল্যাশটা আমার জন্য মনে হচ্ছে একটু বড় হয়েছে, আবার মনে হচ্ছে ঠিক আছে, কারণ আমি আজকে একদম ব্ল্যাক করেছি যেহেতু আইশ্যাডোটা, তো সেই অনুযায়ী বড় বড় আবার মনেও হচ্ছে না। তো এক কথায় আমার কাছে কেমন লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, কারণ পাও আমি এর আগে যে লাগিয়েছিলাম এটা তার থেকে বেশি টাইট মনে হচ্ছে। বুঝতে পারছেন কি বিষয়টা, আমি কতখানি জোরে টান দিচ্ছি, বাট আমার চোখের উপরের চামড়া একদম এভাবে করে উপরের লিডটা চলে আসছে, কিন্তু কিন্তু আইল্যাশটা কিন্তু আসছে না। এটা কিন্তু কতটা টাইট বুঝতেই পারছেন। অন্য কোনো গ্লু দিয়ে যদি আসলে আইল্যাশ লাগাতাম এতক্ষণ এতটুকু টান দেওয়ার সাথে সাথে চলে আসতো, বাট এই যে টানাটানি করছি এটা কিন্তু একদমই আসছে না। আর এটাও যে আইল্যাশের মানে আইলাইনার যে উঠে গেছিলো তারপরে আমি লাগালাম, তারপরও এটা এই অবস্থা আছে। আমি কিন্তু সাইড থেকে টানছি তবুও কিছু হচ্ছে না। এতক্ষণ অন্য কোনো আইল্যাশেস যদি সাইড থেকে টান দিতাম পুরপুর করে চলে আসতো, এটাও আসছে না। খুবই ভালো, এটা তো মানে কি বলবো যুদ্ধ টোটালি, কত আর কত। তো এক কথায় এই ম্যাগনেটিক আইলাইনার এবং আইল্যাশেস জাস্ট অসাম একটা প্রোডাক্ট। ও মাই গড, আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। পৃথিবীর যে কোনো গ্লু দিয়ে নর্মাল যে আইল্যাশেস আছে তার থেকে এই ম্যাগনেটিক আইলাইনার এবং আইল্যাশেস বেস্ট। এক কথায় বেস্ট 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 অ্যান্ড বেস্ট, এর থেকে ভালো আসলে হয় না। যারা যারা আমার মতো আইল্যাশেস নিয়ে খুব বেশি টেনশনে থাকেন যে একটুখানি এরকম করলেই বা একটুখানি এদিকে তাকালেই একটুখানি সময়ের মধ্যেই দেখা যায় যে মানে আইল্যাশেস পরার 15 মিনিটের মধ্যেই যেন এখান দিয়ে উঠে যাচ্ছে বা খুলে যাচ্ছে বা খুলে যাবে, এই চিন্তায় দেখা যায় যে অনেকে ইউজও করে না। তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট, কারণ যদি আপনি খুব গর্জিয়াস একটা মেকআপ করেন তখন আপনার আইল্যাশেস যদি না লাগানো হয় তাহলে আসলে মেকআপটা মনে হয় কি যে অপূর্ণ রয়ে গেছে। তো সেই জন্য আপনারা কিন্তু এই ম্যাগনেটিক আইলাইনার এবং আইল্যাশেসটা ইউজ করতে পারেন। খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট, আর আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই এতক্ষণ দেখে বুঝে গেছেন যে কীরকম প্রোডাক্টটা, সো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। এবং এটার প্রাইস হচ্ছে আপনারা মার্কেটে পেয়ে যাবেন 180 থেকে 250। এটা আসলে খুবই সীমিত প্রফিটে, এছাড়া আপনাদের কাছ থেকে আরও বেশিও নিতে পারে, 350, 450, 550, এটা আসলে বলা যাচ্ছে না। যে কোম্পানি যতটুকু প্রফিট করে তাদের খরচ অনুযায়ী আসলে প্রাইস নিবে, তবে এটার মূল প্রাইসটা আসলে 350-এর মধ্যেই হওয়ার কথা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।